আজকে আমরা জ্যামিতি সম্বন্ধে কিছু শেখাবো। দেখো, ধরো এখানে একটা বিন্দু দিলাম, এখানে একটা বিন্দু দিলাম, তাহলে এই দুটো হচ্ছে বিন্দু। এই দুটো বিন্দুকে যদি আমি একসঙ্গে লাগিয়ে দিই তাহলে কি হলো? এটা সরল রেখা। এটা এ, এটা বি, এটা হচ্ছে কি সরল রেখা। সরল রেখা, বেশ। এই বিন্দুটা এই এর মধ্যে একটা ধরো যে কোনো একটা দাগ দিয়ে দিলাম, সিধা দিতে পারো, বেঁকা, যাই হোক। এখানে একটা দেখো ছেদ করে গিয়েছে, তাহলে এটা কি? এটা হচ্ছে ছেদ বিন্দু। ছেদ ছেদ করেছে, তার জন্য এটা হচ্ছে ছেদ বিন্দু। আর এইখানে লাস্টে আছে, এই দিকে প্রথম আছে, তাহলে এই দুটো কি বলবে? এই দুটোকে বলবে প্রান্ত বিন্দু। ঠিক আছে, প্রান্ত প্রান্ত বিন্দু। বোঝা গেল? এইটা হচ্ছে দুটো বিন্দু যখন যোগ করছে একটা সরল রেখা তৈরি হচ্ছে। এইটা হচ্ছে প্রান্ত বিন্দু, এটা হচ্ছে প্রান্ত বিন্দু। আর এইটা যখন একটা কেটে দিলাম তখন এখানে একটা বিন্দু তৈরি হচ্ছে, তখন এটা হচ্ছে কি ছেদ বিন্দু। তাহলে এটা হচ্ছে সরল রেখা। বেশ। তাহলে রেখা রেখা সাধারণত দুই প্রকার। ঠিক আছে, একটা হচ্ছে সরল রেখা, সিধা দাগ হয়ে গেল। আর একটা হচ্ছে বক্ররেখা, তুমি যাই হোক একটা, এটা হচ্ছে বক্ররেখা, আর এটা হচ্ছে সরল রেখা। বেশ। এই রেখা সম্বন্ধে বোঝানোর মানে হচ্ছে যে এই রেখা দিয়ে এবার আমি কোণ তৈরি করব। কোণ কোণ এ এইরকম, এটা হচ্ছে কোণ। এই যে এটা মাপ, এটা যাই হোক একটা কোণ হবে। এ বি সি, যাই হোক একটা কোণের মাপ হবে। তাহলে দুটো সরল রেখা যখন আমি যোগ করছি, তাহলে দেখেন, এখানে লিখছি একটি বিন্দু থেকে দুটি সরল রেখা অঙ্কন করে যে জ্যামিতিক চিত্র তৈরি হয় তাকে কোণ বলে। ধরো একটা বিন্দু, ঠিক আছে, একটা বিন্দু থেকে এ একটা সরল রেখা দিলে, আর একটা সরল রেখা দিয়ে দিলে, তাহলে একটা যে এই যে জ্যামিতিক চিত্র তৈরি হচ্ছে, এইটা হচ্ছে কোণ। এটা কোণ তৈরি হয়ে গেল। বেশ। বেশ। এবার দেখো, এই কোণ কোণ কয় প্রকার হয় সেটা জানতে হবে প্রথমে। কোণ সাধারণত তিন প্রকার। একটা হচ্ছে সমকোণ, একটা হচ্ছে শুষ্ককোণ, আর একটা হচ্ছে স্থলকোণ। এবার কাকে কি রকম ভাবে হবে দেখো, আমি বলে দিচ্ছি। কোণ সাধারণত তিন প্রকার, আমি ছবি এঁকে দেখে দিচ্ছি। হ্যাঁ, দেখো, এখানে আমি তিনটে ছবি এঁকেছি। তো কোণ তিন প্রকার, একটা হচ্ছে সমকোণ, আর তিনটে ছবি এঁকেছি। এইটা হচ্ছে সমকোণ। সমকোণ সবসময় 90 ডিগ্রি হয়। যার মান সমকোণ সেটা হচ্ছে 90 ডিগ্রি হলে সে হচ্ছে সমকোণী। সমকোণ। এটা হচ্ছে শুষ্ক কোণ, এটার মান 90 ডিগ্রি থেকে কম হবে, আর 0 ডিগ্রি থেকে বেশি হবে। আমি এটা 60 লিখেছি, সেখানে এটা কোনো মেপে লিখিনি, আইডিয়া করে লিখেছি। ঠিক আছে, তো যাই হোক, 90 ডিগ্রি থেকে কম এবং 0 ডিগ্রি থেকে বেশি, তাহলে সেটা হচ্ছে সূক্ষ্মকোণ। আর এটা হচ্ছে স্থলকোণ। স্থলকোণের মান সব সময় 90 ডিগ্রির চেয়ে বেশি হবে এবং 180 ডিগ্রির চেয়ে কম হবে, তাহলে হবে স্থলকোণ। সাধারণ ভাষায় ধরো তোমার বাড়িতে ঘড়ি আছে, ঘড়িতে তিনটে বাজছে, তার মানে সে সমকোণ। যদি দুটো বা একটা বাজছে, সেই সময় হয়ে যাচ্ছে সূক্ষ্মকোণ। আর যদি বেলা, বাস। এবার yes, তাহলে যদি প্রশ্ন আসে সমকোণ কাকে বলে, তখন লিখবে যে কোণের মান 90 ডিগ্রি হয় তাকে সমকোণ বলে। সূক্ষ্মকোণ কাকে বলে? যে কোণের মান 90 ডিগ্রি থেকে কম এবং 0 ডিগ্রি থেকে বেশি, তাকে সূক্ষ্মকোণ বলে। আর স্থলকোণ যে কোণের মান 90 ডিগ্রি থেকে বেশি এবং 180 ডিগ্রি থেকে কম,
কাকে স্থলকোণ বলে। বেশ, এবার এই কোণ চলে গেল। এবার আমি এখান থেকে ত্রিভুজ আঁকবো। ত্রিভুজ, ত্রিভুজ কাকে বলে? ত্রিভুজ হচ্ছে তিনটে বাহু ও তিনটে বাহু বললেও হবে বা তিনটে সরল রেখা বললেও হবে, ঠিক আছে। তিনটে বাহু দ্বারা ও তিনটে কোণ দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে ত্রিভুজ বলে। আমি লিখে দিচ্ছি, দেখো এখানে লিখেছি তিনটে বাহু বা সরল রেখা, যে কোনো একটা লিখবে হয়ে যাবে। সরল রেখা দ্বারা সীমাবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে। এইটাই হচ্ছে ত্রিভুজের সংজ্ঞা। দেখো তিনটে বাহু, একটা দুটো একটা দুটো তিনটে, ঠিক আছে। আমি শুধু বোঝাবার জন্যই করছি, তোমরা সুন্দরভাবে স্কেল দিয়ে করবে, ঠিক আছে। দেখো তিনটে বাহু আছে, এ বি সি, তিনটে কোণও আছে। তাহলে তিনটে বাহু ও তিনটে কোণ দ্বারা সীমাবদ্ধ। যদি একদিক খোলা থাকে তাহলে কিন্তু সে ত্রিভুজ হয় না, তার জন্য চারিদিক বন্ধ থাকতে হবে, তবেই হবে ত্রিভুজ। তাহলে ত্রিভুজ কাকে বলে বুঝলাম। এবার ত্রিভুজ সাধারণত প্রথমে দুই ভাগ, একটা হচ্ছে কোণভেদ আর একটা হচ্ছে বাহুভেদ, ঠিক আছে। তা আমি প্রথমে কোণভেদ সম্বন্ধে বুঝাবো, যেহেতু কোণ বোঝাচ্ছিলাম তার জন্য কোণভেদ আগে বুঝাবো, তারপর বাহুভেদ বুঝাবো। দেখো এইটা একটা লিখেছি, দেখো এর একটা কোণ, এই যে কোণটা আছে এটা সমকোণ বা 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে হচ্ছে সমকোণী ত্রিভুজ। এইটা দেখো, এই যে কোণটা আছে এই কোণটা 90 ডিগ্রির চেয়ে কম এবং 0 ডিগ্রির চেয়ে বেশি, তাহলে এটা হলো সূক্ষ্মকোণী ত্রিভুজ। আর এইটা এটা আর এটা হচ্ছে স্থলকোণী ত্রিভুজ। এটা হচ্ছে স্থলকোণী ত্রিভুজ। বেশ, তাহলে সমকোণী ত্রিভুজ বোঝা গেল, সূক্ষ্মকোণী ত্রিভুজ বোঝা গেল, আর স্থলকোণী ত্রিভুজ বোঝা গেল। এবার বাহুভেদ অনুযায়ী তিন প্রকার। বাহুভেদ আমি ছবি আঁকছি দিয়ে বোঝাচ্ছি। আমি তিনটে আবার ছবি এঁকেছি, এগুলো তোমরা স্কেল দিয়ে আঁকবে, আমি বাস বোঝাবার জন্য করছি। দেখো এইটা তিনটে বাহু সমান, তাহলে এটা সমবাহু ত্রিভুজ। এটার এই দুটো বাহু সমান কিন্তু একটা বাহু অসমান, তাহলে এটা হচ্ছে সমদ্বিবাহু, দুটো বাহু তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ। আর এটা তিনটে বাহুই অসমান, তাহলে এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। তাহলে বিষ সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজে তিনটে বাহু পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজে দুটি বাহু পরস্পর সমান কিন্তু একটি বাহু অসমান, সেটাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। আর বিষমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের তিনটে বাহু পরস্পর অসমান, কোনোটাই সমান নয়, সেইটাই হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। বেশ, তো ত্রিভুজ কাকে বলে সে তো জেনেছি, এবার ত্রিভুজের বৈশিষ্ট্যগুলো কি, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এক নম্বর হচ্ছে তিনটে কোণ ও তিনটে বাহু থাকবে বা আছে। দেখো একটা ত্রিভুজে, এই যে ত্রিভুজটা এঁকেছি, তিনটে কোণ আছে আর তিনটে বাহু আছে, তার মানে ত্রিভুজে তিনটে কোণ ও তিনটে বাহু অবশ্যই থাকতে হবে। দুই নম্বরে কি বলছি? তিনটে বাহু সীমাবদ্ধ হতে হবে, মানে তিনটে বাহু যদি খোলা থাকে, ধরো এখানে আমি একটা ত্রিভুজ বানালাম, এটা ত্রিভুজ না, তার কারণ এটা সীমাবদ্ধ নেই, এই যে একদিক খোলা আছে বের হয়ে যাওয়ার রাস্তা আছে, তার জন্য এটা ত্রিভুজ না। এটা একটা চিত্র যে কোনো, কিন্তু এটা ত্রিভুজ না। তার জন্য বলছে তিনটি বাহু সীমাবদ্ধ হতে হবে এবং ত্রিভুজে তিনটে কোণের মান 180 ডিগ্রি হবে। এই যে তিনটে কোণ থাকবে, ধরো এটা যদি হয় 60, তো এটাও ধরো 60, 60 দুগুণে 120, আর তাহলে এটাও তোমার 60ই হবে, ঠিক আছে। মানে এটা আমি বোঝাবার জন্য করলাম, এবার কোণ মেপে দেখে দিতে হবে। তো এই তিনটে কোণের সমষ্টি মানে টোটাল এই তিনটে কোণ মিলিয়ে 180 ডিগ্রি অবশ্যই হবে, তবেই ত্রিভুজ হবে।